This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রচনা বন্দ্যোপাধ্যায় পান্ডুয়ার কলবাজারে ঈদের অনুষ্ঠানে উপস্থিত হলেন। সকলের সঙ্গে শুভেচ্ছাও বিনিময় করেন। হুগলির সাংসদ বলেন, গতবার প্রার্থী ছিলাম, এবার সাংসদ হয়ে পান্ডুয়াতে এসেছি। পান্ডুয়ার মানুষ আমাকে সমর্থন করেছেন, কাছে ডেকে নিয়েছেন, তাই তাদের পাশে থাকবো সব সময়। ধর্ম, জাতিভেদ রাজনীতির মঞ্চে আসা উচিত বলে মনে করি না। এদিন এমনটাই বলেন রচনা। আমরা মানুষ একে অপরকে ভালোবাসি, শ্রদ্ধা করি। দলের নেত্রী সেই কথাই বলে এসেছেন সব সময়। আমরাও সেই মতো চলি। আমরা জানি আমরা পশ্চিমবঙ্গের জন্য কি করছি, আগামী দিনে কি কাজ করব। কে কি করলো, কি বলল, সেসব নিয়ে ভাবি না, বলিও না। আজ খুশির ঈদ, তাই অফ হোয়াইট চুড়িদার, মাথায় ওড়না পরে এসেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজকের পবিত্র দিন, ঈদের দিন, আজকে সাদা পরব না তো কবে পরব। এর আগে ত্রিবেণী কুম্ভ মেলায় গিয়ে সাংসদ বলেছিলেন তিনি কালার থেরাপি করেন, দিন দেখে পোশাকের রং ঠিক করেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। والتقى والعفاف والغنى اللهم إنا نجعلك في نحورهم اللهم رب ارحمهما كما ربيانا صغيرا اللهم رب ارحمهما كما ربيانا صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب أني وعملا متقبلا وشفاء من كل داء اللهم الكريم قبل الخمسة بما أقبل أي مولاي الكريم فقل في الجنة تفرد وسعها
একদম ঈদের আজকের এই পবিত্র দিনে আমি সবাইকে সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক আপনাদের সবাইকে, যারা যারা এই মুহূর্তে আমার এই শো দেখছেন। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঈদ মুবারক আপনাদের সবাইকে। প্রত্যেক বছর ঈদে এখানে থাকি, মানে আগের বছরও ছিলাম, এবছর আবার এসেছি এবং আমার সবসময় ইচ্ছে থাকে যে ঈদের সময়টা আমি সবসময় পান্ডুয়াতে থাকি, কারণ আমার মনে হয় যে আমাদের রেড রোডে বিশাল বড় নামাজের একটা সেলিব্রেশন হয় প্রত্যেক বছর, আপনারা সবাই জানেন। তারপরে আমার মনে হয় সব থেকে বড় যেটা হয় সেটা বোধহয় আমাদের এই পান্ডুয়া লালবাজারে কালবাজারে হয়, কারণ এত সুন্দর মানুষের সমাগম এখানে এবং এত সুন্দরভাবে এই ঈদের উদযাপন করা হয়। আমি অভিভূত এবং আমার ভীষণ ভালো লাগে। আমি তাই জন্য সবার সাথে আছি, আজ সবাই আমার সাথে রয়েছেন এবং আমি ভীষণ খুশি আজকে এখানে আসতে পেরেছি। সকাল সকাল আমি চলে এসেছি আজকে, একদম কলকাতা থেকে অনেক সকালবেলা বেরিয়েছি আজকে এখানে সবার সাথে আমি ঈদ মানাতে পারি এবং ভীষণ ভীষণ খুশি লাগছে। গতবার প্রার্থী ছিল, এবার সাংসদ হয়ে এসেছি, কিন্তু প্রার্থী ছিলাম তাও সবাই ভেবেছিল প্রার্থী হয়েছি বলে বোধহয় এসেছি, কিন্তু সাংসদ হওয়ার পর একদমই তাই। তো সাংসদ হওয়ার পরেও আমি সব মানুষের কাছে ভীষণ চিরকৃতজ্ঞ, কারণ পান্ডুয়ার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন এবং আমাকে পাশে ডেকে নিয়েছেন। তাদের ভালোবাসা আশীর্বাদে আমি আজকে সাংসদ হয়েছি, তাই জন্য তাদের পাশে তো সবসময় থাকবো, আছি এবং আগামী দিনেও থাকবো। দিদি, একদিকে যখন বিরোধী রাজনৈতিক দল এই যে ধর্ম নিয়ে রাজনীতি করছে, সেখানে আজকের দিনে কি বার্তা দেবে? আমাদের দিদি আমাদের বার্তা দেন এবং দিদির বার্তা অনুসারে আমরা সবাই জানি যে আমাদের কিভাবে এই রাজনীতির মঞ্চে চলা উচিত এবং আমরা কখনো মনে করি না ধর্ম জাতি ভেদ রাজনীতির মধ্যে আসা উচিত। আমরা সবাই মানুষ, আমরা একে অপরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, একে অপরের কথা চিন্তা করি, সেইভাবেই আমরা চলি এবং এটা আমাদের দলীয় নেত্রীর সবসময় এটাই উনি স্বপ্ন দেখে এসেছেন এবং সেভাবেই আমাদের সবাইকে চলার মতো অনুমতি দিয়েছেন, আমরা সেই পথেই। সেখানে মালদার ঘটনা ঠান্ডা হয়ে গেছিল, সেখানে সুকান্ত মজুমদার গিয়ে আবার সেখানে উত্তেজনা সৃষ্টি করা, কি বলবেন? আমি তাদের সম্বন্ধে কোনো রকম মন্তব্য করিনি, আগামী দিনে করবো না। যে যা নিজের দল নিয়ে রয়েছে, আমরা আমার দলের কথা ভাবি, আমরা জানি আমরা কি করছি, আমরা জানি দিদি কি করছেন, আমরা জানি আমরা পশ্চিমবাংলার জন্য কি কি কাজ করতে চলেছি আগামী দিনে এবং এখনো কি করছি। দিদি বলছি যে আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের পোশাকে আপনাকে দেখা যায়, বিভিন্ন কালার, আজকে স্পেশাল কালার, আজকে সাদা অফ হোয়াইট, আজকে পবিত্র দিন, ঈদের দিন, আজকে সাদা পরবো তো কবে পরবো।